আসসালামু আলাইকুম। রান্নার সমারোহের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি মাখন থেকে ঘি তৈরি করে দেখাবো। এর আগে আমার একটা ভিডিও করা আছে ইউটিউব চ্যানেলে, সেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। এই যে আমি সরাসরি চুলায় চলে যাচ্ছি। এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি মাখনগুলো দিয়ে নিচ্ছি। খুব কম আঁচে এই ঘিটা তৈরি করতে হয়। আপনারা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। এই যে আমি কম আছে, একদম কম আছে, মিডিয়াম থেকেও অনেক কম ঘিটা নেড়ে নেড়ে করে নিচ্ছি। দেখেন এখনই কত ঘি দেখা যাচ্ছে। এই ঘিটা আপনারা যেই রেগুলার দুধ খান বাড়িতে, সেখান থেকে শর্টটা তুলে জমিয়ে রেখে ডিপ ফ্রিজে এইভাবে করতে পারেন। একদম পিওর ঘি। আমি সরগুলো জমিয়ে রাখি ডিপ ফ্রিজে, তারপর তা থেকে ঘি করি। দেখেন ঘিটা হয়ে যাচ্ছে, একদম পানিটা শুকিয়ে আসছে। এখন একটু যখন এই ছানাগুলা ব্রাউন হয়ে যাবে তখনই ঘিটা হয়ে যাবে। আমি আপনাদের দেখাচ্ছি। এই পর্যায়ে আপনারা একটু ঘন ঘন নাড়বেন, না হলে পুড়ে যাবে নিচটা। না, এখনো সাদা সাদা একটু ছানা ছানা আছে, এটা আরেকটু হবে। আমার ঘিটাও হয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি। আপনারা মাখনটা যত ভালো করে ধোবেন ওর ছাকাটা কম আসবে। এই যে দেখেন আমার পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দেব এবং ঠান্ডা হওয়ার পর আমি আপনাদের এটা ঢেলে দেখাচ্ছি। দেখেন কতটা পিওর ঘি, একদম বিশুদ্ধতায় 100%। এই যখন বিশুদ্ধ ঘি আপনি দেখবেন যে এখনও কিন্তু আমি মাত্র ঢালার পর কিছুটা ঠান্ডা হচ্ছে, একটু দানা দানা হচ্ছে। এটাই আসল ঘিয়ের বৈশিষ্ট্য। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ঘরে তৈরি খাবার খান, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।